জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। আগে মাসি কাজ করে যাক, চা করি, চা করে খাই। ছেলেও উঠে পড়েছে, ছেলে দাঁত মাজিয়ে দিই, মাজিয়ে বিছনাটা আজকে তো জানেন রোববার করে আমার মশারি পরিষ্কার করার একটা চলে। আর কালকে হঠাৎ করে রাত্রিবেলা যখন শুয়ে পড়েছি তখন দেখি এসি থেকে, এসির পাশ থেকে এই জায়গাটা দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দিয়ে দেখছি জল পড়ছে। তো হঠাৎ করে জল কাটা পড়ছে, তো পাস করছিল না জলটা, যে পাইপ দিয়ে যে জলটা বেরোয়। তো আমার হাজব্যান্ড আবার সেটাকে করলো, করে ঠিকঠাক করে তারপরে শুয়েছি করে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছি, তারপর দেখি হঠাৎ করে দেখছি আমার গায়ের মধ্যে টপ একটু একটু করে জল পড়ছে। এবার একটু একটু করে জল পড়তে পড়তে দেখছি তারপরে হুড় করে জল পড়ছে। হুড় কি বেশ ভালো রকম জল পড়ছে, যেটাতে বিছনা বালিশ সব ভিজে যাবে। তো সেইগুলোকে আবার পরিষ্কার করে এখনও ন্যাকড়াটা রয়েছে, ন্যাকড়াটা দিয়ে কাচতে দিয়ে দিই। তো এই হচ্ছে কালকে রাত্রিবেলা করে তারপরে শুয়েছি। 11:30 বেজে গেছে। তারপরে হাজব্যান্ডের কাজ ছিল, হিসাব টিসাব করছিল, তো করে টোরে তারপরে শুলো। তো আজকে আমার হাজব্যান্ড অনেকটা দেরি করে উঠেছে, উঠেছে মাঝে উঠে গিয়ে ওইদিকে পাম্পটামগুলো চালিয়েছে, তারপরে আবার শুয়েছে। শুয়ে এই মাত্র উঠলো, উঠেই দেখছি মাসি এসছে। তার আগে আমি উঠে পড়েছি, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার এই দিকের পাম্প চালিয়ে ওই দিকের নিচের পাম্পটা ভর্তি হবে, তারপরে তো এই দুটো পাম্প চলবে। এদিকের পাম্প ভর্তি হলো কি হলো না, নিচের পাম্প ওই দিকের পাম্প চালিয়ে দিয়েছে। আরে দেখতে তো হয় যে মানুষের জিজ্ঞাসা, আর অন্তত মানুষের জিজ্ঞাসা তো করে, অনেক সময় তো জল নাও থাকতে পারে, বুঝে শুনে তো চালাতে হয়। কালকে চালিয়েছে, দুপুরবেলা তখন কটা হবে 2:30-3টে, যখন আমি চুলের কালার যখন করছিলাম আমি তখন শুনেছি। তারপরেও কী করে জল, ওখানে ওই বিল্ডিংয়ে জল লোক বেশিই থাকে না, যা থাকে সব অফিসের মতো, তো ওখানে ওইদিকে সব কাজ করে, লোক বেশি থাকে না। তারপরে এত জল কী করে লাগে আমি বুঝে পাই না। আর আমাদের এই বিল্ডিংয়ে বলতে গেলে সব ফ্যামিলি থাকে। তো যাকে আজ রান্নাবান্না বলতে গেলে ডাল ভাতই করবো, আর কিছু করব না। তো চলুন আগে যাই, এগুলো পরিষ্কার করে চা করি, তারপরে আমি পরে আসছি। চলুন, আমাদের তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি নতুন করে দুধ জাল দিয়েছি। এবার চা, এই যে আদা দিয়ে দিয়েছি, চিনি তো আগেই দিয়ে দিয়েছি। আবার মাসি শুরু হয়ে গেছে টাকা চাওয়া। এই মাইনে নিয়ে গেল, কামাই করলো, আবার টাকা চাওয়া শুরু হয়ে গেছে। কি বলবো, প্রত্যেক সপ্তাহে বলেছিলাম টাকা নেওয়ার কথা, প্রথমে বললো হবে না। হ্যাঁ আমি তুলেছি, তো তারপরে আজকে বলছে না, দিদি জানে আমি বলে দিয়েছি যে আমি টাকা দিতে পারবো না মাসেতে, আর এই সপ্তাহে আর কোনো, এই পুজোর 2 মাসে কোনোভাবেই টাকা দিতে পারবো না এক্সট্রা। তো তখন বলছে ঠিক আছে বৌদি, তাহলে আমাকে 500 টাকা করে প্রত্যেক সপ্তাহে দাও। এই 500 টাকা করে এবার থেকে ফাটাবো, মানে জমি হোক, আমার হাজব্যান্ড দেবে বলেছে। এই যে আমার এটা হয়ে গেছে চা ফোটানো, আর একটু ফুটলে চা হয়ে যাবে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এই যে আমাদের তিনজনের চা রেডি হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে চাদর তুলে দিয়েছি। বালিশের পর আজকে করবো না, কালকে করব। আর এই যে চাদরটা পাচ্ছি, আর এই যে এই মশারিটা বাইরে রেখেছি, এটা পরিষ্কার করব। এই যে চাদর পাতা হয়ে গেছে, এবার মশারিটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে সব করা হয়ে গেছে, আর আমার ছেলে টিভি দেখতে বসে গেছে। আমার হাতে হাতে একটু কাজও করছে না তা নয়। এত জোরে বাড়ালে হয়? হ্যাঁ, এত জোরে বাড়ালে হবে? আস্তে আস্তে করো, তাতে করে দাও। এখন 11টা বেজে গেছে, মাসি চলে গেছে, আমি পরে আসছি। এখন রান্নাঘরে যাব রান্না করতে। এসেছি, ডাল এইদিকে এখনও সাদলানো বাকি আছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধর জন্য আলু কাটা হয়ে গেছে, আর পাঁপড়টা ভাজবো। ঘরটা পরিষ্কার করা হলো বলে একটু দেরি হয়ে গেল, আমার হাজব্যান্ডই করলো। আমি এদিকে সব কোটাকুটি সবগুলো করে উঠতে সময় চলে গেলো, 12:10 বাজে। তো চলুন আগে সাদলে নিয়ে আলু সেদ্ধটা বসিয়ে দিই। এই যে কালো জিরে, শুকনো লঙ্কা, মেথি ফোড়ন দিয়েছি। আমি ডালেতে একটু মেথি ফোড়ন দিই, আমাদের খুব ভালো লাগে। আর এখানে ডাল মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার চলুন সাদলানো করে নিয়ে তারপরে পাঁপড়টা ভাজবো। আর আলু সেদ্ধটা তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে মাখবো আজকে। এই যে পাঁপড় ভাজা দুটো হয়েছে, আর এখানে রয়েছে, এখানে সব দিয়ে ভেজে নিই। আর এদিকে আলু সেদ্ধ এখনও সিটি পড়েনি, কারণ এটা ছোটো গ্যাসে বসিয়েছি, টাইম আছে, থাক আস্তে আস্তে হোক। চলুন এটাকে ভেজে নিই। এই যে পাঁপড় এখানে রেখে দিয়েছি, এখানে থাক পাঁপড়টা।
আর এখানে ডাল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু এটা পরে ভাত মানে তেলের মধ্যে নাড়বো। তারপর তো এখন আমি পরে আসছি। আবার বেড়ে নিয়েছি লেবু, আলু সেদ্ধ, পাঁপড়, ডাল। আর এটা আমার ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে। ডাল এখানে কিছুটা রয়েছে, থেকে যাবে কালকের জন্য। আর আমার এখানে পাঁপড়। আর এইটা বাজে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমি খাওয়া দাওয়া সেরে আসছি। আর বৃষ্টি এখন একটু কমেছে, কিন্তু ওই কমছে বাড়ছে এরকমই। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা দিয়ে খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়েছে। আর ছেলের তো খুবই প্রিয় খাবার, আমার ছেলের। এই যে ভালো লেগেছে তো খাবারটা। তো যাই হোক, আপাতত আজকে মাসি তো এসছে জানেন। আর বৃষ্টি যা অবস্থা হচ্ছে চারিদিকে, মানে কালকে থেকে মানে পুরো নাজেহাল অবস্থা। জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, যেমন ভেজা। আমার নাইটি মানে বলতে গেলে দুদিন, এই এখন শোকালো পুরোপুরি নাইটি, এখন তুললাম, কালকে মেলে। আজকের নাইটি আবার কবে শোকাবে আমি জানি না। তো যাই হোক, মাসির আবার সেই ঢুকেছে শরীর খারাপ নিয়ে, তো চললো। এবার শরীর খারাপে ছুটি করে এসে এখন আবার টাকা চাইছে। এবার আমি যেটা বলেছিলাম আগে, যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু কিছু করে টাকা নিতে, তো যেটা ওর মাসে পায়, তো সেটাই ও জানে। বোনাস ও কি, ওর চালটা কি চালছে, ও বোনাসটা জানে পুজোর সময় ও পেয়ে যাবে, পুরো থোক টাকাটা পেয়ে যাবে, যে টাকাটাও পায়। আর এই 500 টাকা করে হোক বা 200 হোক, 100 হোক, যেমন করেই হোক, এই এই সপ্তাহটা বলুন বা প্রত্যেক সপ্তাহে করে নিয়ে তাহলে বাকি টাকাটা নিয়ে নেবে। ও এইটাই চালছে। যেই পুজোটা শেষ হবে, মানে পরের মাস থেকে তো আর ওর বোনাসের কোনো ব্যাপার থাকবে না, তখন যেটা পায় সেটাই পাবে। ও তখন আবার বলবে কি, না বৌদি আমার অসুবিধা হচ্ছে, তুমি আগে যেরকম আমায় দিতে মাসের শেষে টাকা, সেটাই দাও। আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলেছি। আর আমার হাজব্যান্ডকে বললাম যে যখন টাকা দেবে বলে দেবে, এইটা যদি চালু করো প্রত্যেক সপ্তাহে নেবার, সেটাই চলবে। আর যদি বন্ধ করে দাও, তাহলে কিন্তু আর টাকা দেওয়ার পর আর একটা টাকা আমি তোমায় দেবো না, এটাই বলেছি। এখন দেখা যাক কী করে। আমি দেখবেন এইটাই করবে ও, যতটুকু আমি ওকে চিনি। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে এবার বিকেলে এবার সন্ধ্যেবেলা আসি। ছেলে সন্ধ্যে দিতে বসেছে, এখন বাজে 5:45। মাসি চলে এসছে, মাসি কাজ করছে, তো ছেলে সন্ধ্যে দিয়ে আসুক। হয়েছে, সন্ধ্যে দেওয়া মোটামুটি হয়ে গেছে। চলো পরে আসছি আবার। এই যে আমার ছেলের জন্য শুধু নুন আর তেল দিয়েও খাবে। আর এটা আমার হাজব্যান্ডের জন্য একটু চানাচুর, মুড়ি, একটু নুন দিয়েছি। আর ওরটা তেল ছাড়া, আমারটা তেল দিয়ে, একই জিনিস। একটু খিদে পেয়েছে, 10টা, এখন 6:10 বাজে। মাসি তো কাজ করে চলে গেছে, একটু খাই। রাত্রিবেলা দই বড়া খাওয়া হবে আজকে। রুটি তরকারি কিছু খেতে ইচ্ছা করছে না, রুটি ফুটি। আমার হাজব্যান্ড দই বড়া আনবে যখন কাজে বেরোবে, তো চলুন এগুলোকে মেখে দিয়ে দিই। এই যে এনাকে দিয়ে ভালো লাগছে তেল ছাড়া। আর এইটা হচ্ছে আমার তেল দিয়ে। চলুন খাই, পরে আসছি আবার। খেয়ে দেখো, তেল দিয়ে ভালো লাগে। তেল দেবো কি একটু? দেবো? হ্যাঁ, আমি তো। গুড ইভিনিং। এখন বাজে 7:05 বাকি। আমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল কাজে, বৃষ্টির মধ্যেই। ওই যে বললাম কাজ দরকার, তাই জন্য যত বৃষ্টি হোক না কেন ও বেশিরভাগ ক্ষেত্রেই বেরোনোর চেষ্টা করে। খুব রেয়ার মানে যায় না যখন খুব মুষলধারে বৃষ্টি পড়ে। আর টিপ টিপ করে পড়ছে। আর একেবারে গেছে যখন, একেবারে আমাদের জন্য দই বড়া নিয়ে চলে আসবে। অল্প করে একটু মুড়ি খেয়ে নিলাম, কারণ কি দই বড়াতে পুরোটা হয়তো পেট নাও ভরতে পারে, কারণ কি রাত্রের খাবার বুঝতেই পারছেন। তো সেই জন্য একটু অল্প করে, আর খিদেও পেয়েছিল, ডাল ভাত খেয়েছি তো সব হজম হয়ে গেছে। তো তার জন্য অল্প করে একটু মুড়ি নিয়ে খেয়েছি, সেটা তো দেখালামই। খেয়ে রাত্রিবেলা আসলে ওই 2টো করে থাকে, হয়তো 1টা করে খাবো বা 1টা করে কালকের জন্য রেখে দেবো। আর যদি 2টো করে পারি 2টো করেই খেয়ে নেবো, এই ব্যাপার। তো ঠিক আছে, আপাতত আমার হাজব্যান্ড যদি ওখানে গিয়ে যদি ভিডিও টিডিও কিছু করে, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। আর যা বৃষ্টি পড়ছে, না করলে কিছু বলার নেই। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি রাত্রি। ছেলেকে দিয়ে দিয়েছি এই কচুরি আনিয়েছি, আর ওই ডাল, এটা মনে হয় ডালের তরকারি। আর আমাদের জন্য দই বড়া একটা আনিয়েছে, আর কচুরি আনিয়েছে। কারণ কি দই বড়াটা আমার ছেলেকে দিলাম না, কারণ কি ঠান্ডা লাগার ধাত আছে, বৃষ্টি টিষ্টি পড়ছে তো, রাত্রিবেলা দই খেলে যদি আবার ঠান্ডা লেগে যায়, সেই জন্য আর দিইনি। ভালো করেছে বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 9:10-এর মধ্যে, কালকের মতনই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 11:05 বাকি। একটা বই হচ্ছিল, নতুনই বই, বইটার নামটা ঠিক মনে নেই, কী নাম রে? অদ্ভুত। তো নতুন বই, তো ভালোই লাগলো বইটা, ভূতের বই। তো সেটাই দেখছিলাম। ভূত ঠিক নয়, মানে অতটা ভয়ের কিছু নয়, কিন্তু মিডিয়াম মোটামুটি, কিন্তু বইটা ভালো লাগলো দেখতে। তো সেটা বইটাই দেখছিলাম এতক্ষণ। তো দেখে, আর কালকের জন্য তো ডাল আছে, আর একটা ভাবছি রাত্রির জন্য আর সকালের জন্য। কালকে আর পুঁইশাকের চচ্চড়িটা করবো না। তো আমার হাজব্যান্ড বললো যেতে পারিনি যেহেতু বৃষ্টির জন্য, কালকে সকালেও একটু কাজ আছে, সেটাও সেই জন্য যেতে পারবে না। তো ভেবেছিলাম কালকে মাছের মাথা আছে, তো পুঁইশাকের চচ্চড়ি করবো। তো পুঁইশাকের চচ্চড়িটা কালকে করছি না, দেখি কবে যায় নিয়ে আসে, সেদিনকে করবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।